হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার নরহরি দাস নরহরি দাস কবিতার বাকি নরহরি দাস গল্পের বাকি প্রশ্নোত্তরগুলো সমাধান করব। মানে 11, 12 এবং 13 নম্বর পৃষ্ঠার প্রশ্নোত্তরগুলো সম্পূর্ণ সমাধান করে দেখাবো। আগের দিন আমি তোমাদেরকে আগেরগুলো সব সমাধান করে দিয়েছিলাম। যারা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো পার্ট 2 এ আমরা প্রথমে 11 নম্বর থেকে পৃষ্ঠা কী বলছে, 15 নম্বর থেকে নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ হয়েছে বলছে, দেখো তা লেখো। তাহলে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, এখানে কোন কোন ভাব প্রকাশ হয়েছে দেখো, বিস্ময়, ইচ্ছে, প্রশ্ন, বিবেক, উপদেশ, পরামর্শ বা নির্দেশ, ভয়। এই বাক্যগুলির মধ্যে কোন কোন বাক্য মানে কী কী ভাব প্রকাশ হয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে বাক্য কী আছে, হ্যাঁ গা তুমি কী খাও, তাহলে এটা কি প্রশ্নসূচক বাক্য, প্রশ্ন হয়েছে। তারপর দেখো আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এটা কী হবে, নির্দেশ। যাস না ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এটা কি উপদেশ দিচ্ছে। তাহলে এখন চলো বাড়ি যাই, এটা ইচ্ছে। এরম যেটা প্রশ্ন তুলে যে বাক্য পাশে একটা বক্স করে লিখে দেবে। তারপর দেখো শুনেই তো শিয়াল বাবাগো বলে সেখান থেকে দে ছুট, এটা কী হবে, ভয়। কি ভাগ্নে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে, এটা হবে বিস্ময় সূচক বাক্য। তারপর দেখো 16 নম্বরে কী বলছে, গল্পটিতে কে কোন সময় কি করেছিল তা লেখো। তাহলে ছাগলছানার মা, ছাগলছানার ষাঁড়, শিয়াল, বাঘ কী করেছিল আমাদেরকে লিখতে হবে। তাহলে ছাগলছানার মা কী করেছিল, গর্তের বাইরে চলে গিয়েছিল। তারপর দেখো ছাগলছানা কী করেছিল, গর্তের বাইরে বেরিয়ে এলো। যখন তার মা, ছাগলছানার মা কি যখন গর্তের বাইরে চলে গেছিলো, তারপর তো ছাগলছানা গর্তের বাইরে থেকে বেরিয়ে এসেছিলো, তাই না। তারপর দেখো ষাঁড় কী করছিল, ঘাস খাচ্ছিল। শিয়াল কী করেছিল, শিয়াল সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। বাঘ কী করেছিল, বাঘের বাড়িতে শিয়াল নিমন্ত্রণ খেয়ে নিজের গর্তের কাছে গিয়ে একটা জন্তুকে দেখে সে যখন আবার বাঘের কাছে ফিরে এলো, তা দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে কে কী করেছিল এরকম করে আমরা লিখতে পারি। তারপর দেখো 17 নম্বরে কী বলছে, শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শিয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো। তাহলে প্রথমে আমরা বাঘ দিয়ে লিখব কি, বাঘ হলো খুবই হিংস্র শক্তিশালী প্রাণী, কিন্তু উক্ত গল্পে আমরা দেখতে পাই বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলো। তখন ছাগলছানা দূর থেকে দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতবাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। তা শুনেই বাঘ ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেল এবং নিজেকে ভীতু এবং বোকা বলে প্রমাণিত করলো। তাই তো, বাঘ তো খুব শক্তিশালী হিংস্র প্রাণী আমরা জানি, কিন্তু গল্পের মধ্যে আমরা দেখতে পেলাম যে বাঘ নিজেকে ভীতু এবং বোকা বলে প্রমাণ করেছিল। তারপর দেখো শিয়াল, তাহলে শিয়াল দিয়ে কী লিখবো, শিয়াল হলো খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী প্রাণী, কিন্তু উক্ত গল্পে আমরা দেখতে পাই শিয়ালের গর্তে একটি ছাগলছানা ছিল। রাতের অন্ধকারে সে ভালো করে দেখতে পায়নি, এর ফলে শিয়ালকে অনেকভাবে ঠকাতে হয়েছে এবং শিয়াল নিজের বোকামির পরিচয় মেলে। তাহলে শিয়াল অনেক চালাক প্রাণী আমরা জানি, কিন্তু গল্পের মধ্যে আমরা কী দেখতে পেলাম, যে সে বোকার পরিচয় দিয়েছে। তারপর ছাগলছানা, শিয়াল ও বাঘের তুলনায় ছাগলছানা দুর্বল প্রাণী এবং বুদ্ধিও কম, কিন্তু উক্ত গল্পে আমরা দেখতে পাই ছাগলছানা নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দিয়েছিল এবং নিজের বুদ্ধির পরিচয় দিয়ে বাঘের মতো শক্তিশালী প্রাণী ও শিয়ালের মতো বুদ্ধিমান প্রাণীকে হার মানিয়েছিল। শিয়াল তো বাঘ আর ছাগলের থেকে অনেক কম বুদ্ধিমান আমরা জানি, মানে অত হিংস্র প্রাণীও নয়, কিন্তু এই গল্পে আমরা কি দেখতে পেলাম, যে সে তার বুদ্ধি খাটিয়ে বাঘকেও হারিয়ে দিল এবং শিয়ালকেও হারিয়ে দিল, তাই তো। তারপর দেখো 18 নম্বর থেকে কী বলছে, নিম্নলিখিত অংশে উপহিত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। এখানে যে সমস্ত লাইনগুলো দেওয়া আছে, মানে এখানে কোথায় ছেদ, কোথায় জ্যোতিচিহ্ন, কোথায় কমা, কোথায় পূর্ণচ্ছেদ বসবে আমাদেরকে বসাতে হবে। দেখো, খেয়ে তার পেট এমন ভারী হলো যে, এখানে কমা আমরা গল্প থেকে দেখে কিন্তু বসাতে হবে, কমা। সে আর চলতে পারে না, এখানে দাড়ি। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখানে কমা, প্রথম ইনভাইটেড শুরু, এখন চলো বাড়ি যাই, প্রথম ইনভাইটেড কমা শেষ। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, জিজ্ঞাসা চিহ্ন। সে চলতেই পারে না, এটা কি, এটা হচ্ছে তোমার দাড়ি বা পূর্ণচ্ছেদ। তাই সে বললে দিয়ে এখানে কমা, প্রথম ইনভার্টেড কমা শুরু, তুমি যাও, এখানে কমা, আমি কাল যাব, প্রথম ইনভার্টেড কমা শেষ এবং লাস্টে দাড়ি। তারপর দেখো 19 নম্বরে কী বলছে, নিচের শব্দগুলি বিপরীতার্থ শব্দ লেখো। তাহলে মস্ত দিয়ে বিপরীত শব্দ কী হবে, ক্ষুদ্র। বাইরে দিয়ে কী হবে, ভিতরে। লম্বা দিয়ে কী হবে, খাটো। ব্যস্ত থেকে কী হবে, সুস্থির। নিঃশ্বাস থেকে হবে প্রশ্বাস। সর্বনাশ থেকে হবে লাভবান এবং দূর থেকে হবে নিকট।
তারপর দেখো কী হয়েছে, শব্দার্থ কিছু দিয়েছে। চমৎকারের শব্দার্থ কী হবে, সুন্দর। রাক্ষস থেকে দৈত্য, গ্রাস থেকে হাত দিয়ে মুখে তোলা নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য, আস্পর্ধা থেকে স্পর্ধা শব্দের কথ্যরূপ বা দম্ভ, কড়ি দিয়ে কী হবে, বিনিময়ের মাধ্যম, এক ধরনের মুদ্রা, করপর্দক, এটা কড়ি। তারপর দেখো ক্ষেত, ক্ষেত দিয়ে কী হবে, জমি, আল দিয়ে কী হবে, এক জমি থেকে আর পাশের জমিকে এক জমি থেকে তার পাশের জমিকে আলাদা করার জন্য নির্দিষ্ট ছোট বাঁধ, একে কি বলে, আল। ঠক্কর থেকে ধাক্কা, হোঁচট, ধাক্কা বা হোঁচট। সারা হলো থেকে অস্থির হলো, আর সাজা থেকে শাস্তি। তারপর দেখো 20 নম্বর থেকে কী বলছে, এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরও দুটি এমন গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধি জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তাও পারেনি। কিন্তু এটা কোনো আমার বলার মতো নয়, এটা তোমরা যে কোনো গল্প শুনে থাকো নিজেরা করে নেবে, ঠিক আছে। তারপর দেখো 21 নম্বর থেকে কী বলছে, গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য, বাসস্থান এবং স্বভাবে উল্লেখ করো। তাহলে 21 নম্বর থেকে দেখো, প্রথমে আমরা কী পেলাম, প্রথমে ছাগলকে পেয়েছিলাম। ছাগলের খাদ্য কি, ছাগল ঘাস ও গাছের পাতা ইত্যাদি খেয়ে থাকে। এর বাসস্থান কি, এরা গৃহপালিত পশু অর্থাৎ ঘরের মধ্যে থাকে। এরকম প্রথম খাদ্য দিয়ে এই উত্তরটা লিখবে, বাসস্থান দিয়ে এই উত্তরটা লিখবে। স্বভাব কি, এরা খুব নিরীহ ও ভীত স্বভাবের প্রাণী হয়ে থাকে। তারপর দেখো ষাঁড়, তাহলে ষাঁড়ের খাদ্য কি, এরা ঘাস, লতা পাতা, খড় ইত্যাদি খায়। তারপর বাসস্থান দিয়ে কী লিখবে, এদের কখনো জঙ্গলে আবার কখনো গ্রামের রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখা যায়। ষাঁড়কে আমরা দেখতে পাই। স্বভাব কি, এরা হলো নিরীহ প্রকৃতির প্রাণী, কিন্তু এদের রাগের ভাগও বেশি, রেগে গেলে শিং দিয়ে গুতিয়ে দেয়, ঠিক আছে। তারপর দেখো শিয়াল, শিয়াল কি, এরা হলো খাদ্য কি, এরা হলো মাংসাশী প্রাণী, অর্থাৎ এদের প্রধান খাদ্য হলো মাংস। বাসস্থান দিয়ে লিখবো, এরা ঝোপঝাড়ে এবং বন জঙ্গলে গর্তে থাকে। স্বভাব কি, এরা হলো খুব চালাক, প্রকৃতির ছোট ছোট পশু পাখি শিকার করে খায়। তারপর দেখো বাঘ, বাঘের খাদ্য কি, বাঘের প্রধান খাদ্য হলো মাংস, অর্থাৎ এরা মাংসাশী প্রাণী। বাসস্থান কি, এদের প্রধান বাসস্থান হলো বন জঙ্গলে। স্বভাব কি, এরা হিংস্র প্রাণী, প্রচণ্ড জোরে গর্জন করে শিকার ধরার সময় নিঃশব্দে চলাফেরা করে, কাছে গিয়ে জোরে ঝাঁপিয়ে পড়ে শিকারির গায়ের উপর। তাহলে আমরা জানি বাঘ কি, হিংস্র প্রাণী, যারা জঙ্গলে থাকে, যখন শিকার ধরে তখন শিকারের কাছে আস্তে আস্তে যায়, তারপর যখন একদম কাছে চলে যায় তখন ঝাঁপিয়ে পড়ে শিকারটাকে ধরার জন্য। তারপর দেখো কী পেয়েছি, সিংহ, তাহলে সিংহ কী হবে, সিংহের খাদ্য কি, সিংহ একটি মাংসাশী প্রাণী। তাহলে এর বাসস্থান কি, এরা পাহাড়ে, গুহায় এবং জঙ্গলে বসবাস করে। স্বভাব কি, এরা প্রচণ্ড শক্তিশালী হিংস্র প্রাণী, এদের কেশর এবং লেজ আছে, এরা তীব্র শব্দ দিয়ে কী করে, গর্জন করে। তারপর দেখো 22 নম্বর থেকে কী বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, ছাগলছানা মা তাকে কীভাবে সাবধান করতো। তারপর দেখো এরই আন্ডারে আছে, তার ভয়ের কাটলো কীভাবে। তাহলে দুটো উত্তর জানতে চেয়েছে। তাহলে প্রথম উত্তর আমরা এখন লিখবো, একটা বক্স দিয়ে লিখবো, ছাগলছানা বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। এভাবেই ছাগলছানার মা তাকে সাবধান করতো। তার ভয় কাটলো কীভাবে, তারপরে প্রশ্ন আছে, উত্তর হবে তার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, ছাগলছানার কথা বলা হয়েছে। সে যখন একটু বড় হলো তখন তার কী করলো, ভয় কাটলো। তারপর দেখো 22 নম্বর থেকে 2 নম্বর থেকে প্রশ্ন কী হয়েছে, বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো। উত্তর হবে, বনের ভিতরে চমৎকার ঘাস ছাগলছানা খেয়ে পেট পুরো ভরে গেল, খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় যখন বলল, তখন এখন চলো বাড়ি যাই, কিন্তু ছাগলছানা চলতে না পারায় সে ষাঁড়কে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ছাগলছানা একটি গর্তে দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে পড়লো। এরকম করে আমাদেরকে সুন্দর করে গুছিয়ে কিন্তু উত্তরটা করতে হবে। তারপর দেখো 3 নম্বর থেকে কী বলছে, ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন। উত্তর হবে, ছাগলছানা শিয়ালের গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল। শিয়াল তখন মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো রাক্ষস হবে বুঝি। তারপর শিয়াল ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, গর্তের ভিতর কে ও। উত্তরে ছাগলছানা বলল, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক গ্রাস। এই কথাটি শুনেই শিয়াল ভয় পেয়ে গেল। আমরা যদি গল্পটা ভালো করে পড়ি না, ভালো করে বুঝতে পারি, তাহলে এরগুলো প্রশ্নোত্তরগুলো করা কিন্তু সহজেই আমরা কিন্তু গল্পের ছলে মুখস্থ রেখে দিতে পারবো। তারপর দেখো 4 নম্বর থেকে প্রশ্নে কী বলেছে, বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ কি। তাহলে উত্তর হবে, বাঘ তার লেজের সঙ্গে শিয়ালকে বেঁধে নিয়ে নরহরি দাসকে দেখতে আসায় দূর থেকে ছাগলছানা তাদেরকে দেখতে পায় এবং বলে, ধুর হতবাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলো যে
নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর বাঘ 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। এর ফলে শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আছাড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায়। আর কি, শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল, সেই থেকে বাঘের উপর শিয়ালের রাগ হলো। তারপর দেখো 12 নম্বর দাগে পৃষ্ঠা কী বলেছে, ছবির সঙ্গে মানানসই বাক্য নিয়ে গল্পটি সম্পূর্ণ করতে বলছে। এখানে যে ছবিগুলো দেওয়া আছে, এখানে এগুলো দিয়ে আমাদেরকে প্রত্যেকটা ছবি দিয়ে প্রত্যেকটা বাক্য লিখতে বলছে। তাহলে 1 নম্বর দাগে দেখো হবে, একটি গর্তের মধ্যে একটি ছাগলছানা ও তার মা রয়েছে। আমরা এই প্রথম ছবি উত্তর হবে এটাই। তারপর দেখো 2 নম্বর দাগে, একটি বনের ভিতরে ছাগলছানা ও ষাঁড় ঘাস খাচ্ছে। 3 নম্বর দাগে হবে, ঘাস খেয়ে ছাগলছানার পেট ভারী হয়ে যাওয়ার জন্য সে আর চলতে পারলো না, তাই সে একটা গর্তের মধ্যে ঢুকে গেল। 4 নম্বর দাগের হবে, গর্তটি ছিল একটি শিয়ালের, সে মামা বাঘের বাড়ির নিমন্ত্রণ খেয়ে এসে গর্তের কাছে এলো। 5 নম্বর দাগের উত্তর হবে, গর্তের ভিতরে নরহরি দাস শুনে শিয়াল সেখান থেকে ছুটে পালিয়ে গেল। তারপর 6 নম্বর দাগের যে ছবিটা দেওয়া আছে তার উত্তর হবে, বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে নিয়ে গর্তের কাছে এলো। 7 নম্বর দাগের হবে, বাঘ ভয়ে ছুটতে লাগলো এবং তার সঙ্গে শিয়ালও ছুটতে লাগলো। 8 নম্বর দাগের হবে, সকাল হওয়ায় ছাগল নিজের গর্তে ফিরে এলো আর শিয়ালের অবস্থা খারাপ হয়ে গেল। তারপর দেখো 13 নম্বর দাগে এখানে কি বলছে, বলছে এটা একটা খেলা, ঠিক আছে। বলছে এখানে একটা খেলা দেওয়া হলো, দেখো তো দেখতে ভালো লাগে কিনা। সাপ ও লুডুর মতো খেলা, লুডু খেলার মতন করেই খেলতে হবে। যেখানে বাঘের ছবি আঁকা আছে সেখানে পড়লে আবার প্রথম থেকে শুরু করতে হবে। প্রশ্নের জায়গায় পড়লে প্রশ্নের উত্তর ঠিক দিয়ে তবে মই করে উপরে উঠে যাবে। শিয়ালের মুখে পড়লে 5 ঘর পিছিয়ে যেতে হবে। যদি প্রশ্নের উত্তর কেউ না পারে তবে লুডুর ছক্কায় যত দান পড়বে সেই অনুযায়ী এগোবে। তাহলে এটা আমরা লুডুর ছক্কায় দেখতে পাই। সাপের খেলা কী দেখতে পাই, যখন সাপের মুখে পড়ে উপরে গেলে আবার সেই মুখ ধরে নিচে নিয়ে আসতে হবে, নিচে নেমে যাই। আর যখন সিঁড়িতে পড়ি তখন কি উপরে উঠে যাই। এরকম এটা খেলতে হবে কি সাপের লুডুর মতো। কি বলছে, বাঘের ছবি যখন আঁকা আছে সেখানে পড়লে নিচে নেমে যেতে হবে, আর প্রশ্নের উত্তর দিয়ে আবার কিন্তু আমাদেরকে উপরে উঠে যেতে হবে। এটা তোমরা বাড়িতে নিজেরা বসে করবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক। আমরা পরের যে গল্প বা কবিতা আছে সেটা পড়াবো এবং তার প্রশ্নোত্তরগুলো সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।